দেশ ও মানুষের স্বার্থ সংরক্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এটিএন বাংলা তার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ৩০ বছরের পদার্পণ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চা শ্রমিকদের অংশগ্রহণে এটিএন বাংলায় একটি রিয়েলিটি শো করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চায় এটিএন বাংলা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। ১৯৯৭ সালের ১৫ জুলাই ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু হয় লাল সবুজের বাংলাদেশে। হাঁটি হাঁটি পা পা করে টেলিভিশনটি পদার্পণ করেছে ৩০ বছরে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শহর গ্রাম এমনকি বিদেশের মাটিতেও জনপ্রিয়তার তুঙ্গে এটিএন বাংলার সংবাদ। হবিগঞ্জের চুনারুঘাটের চা জনগোষ্ঠীরও ভালোবাসার চ্যানেল এটিএন বাংলা। বর্ণাঢ্য আয়োজনে তারা উদযাপন করে প্রিয় চ্যানেলের জন্মদিন। আনন্দমুখর এই অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ করেন অতিথিদের। পরে কেক কেটে শুভেচ্ছা জানান প্রিয় চ্যানেলকে। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক পৌর মেয়র নাজিমউদ্দিন শামসু ও চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সালেউদ্দিন। টেলিভিশনের আধুনিকের যুগে এটিএন বাংলা আমাদের পথিকৃৎ। তারা আমাদের এই সারা বাংলাদেশের ঐতিহ্যকে সারা বিশ্বের বুকে তুলে ধরছে। চুনারুঘাট পৌরসভার পক্ষে স্বাগতম, শুভেচ্ছা, জন্মদিনের অভিনন্দন। এটিএন বাংলা গণমাধ্যম জগতে একটি পথ দেখিয়েছে সকলকে। এটিএন বাংলার এই ৩০ বছর পূর্তিতে তারা যে অবিরাম বাংলার মুখ দেখাচ্ছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটিএন বাংলার ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথমেই আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান করার জন্য আমাদের এই যে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই চুনারুঘাট উপজেলাকে বেছে নেওয়ার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সবার আগে দিতে গিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে বিশ্বাসী নয় এটিএন বাংলা। আমরা এমন কোনো প্রতিযোগিতা করতে চাই না যে প্রতিযোগিতা এটিএন বাংলা কখনো মনে করে যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, সামাজিক যে সাংস্কৃতিক ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত হানবে। এটিএন বাংলা মনে করে যে বাংলাদেশে যে গণতন্ত্রের যে চর্চা হয়েছে, জনগণের যে ভোটের অধিকার ফিরে পেয়েছে, একটি গণতান্ত্রিক সরকার যে ক্ষমতায়িত হয়েছে, রাষ্ট্রের সরকারের দায়িত্ব নিয়েছে, সে সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা দেশের সাথে জনগণের সাথে সহমত পোষণ করছে। নানা সংস্কৃতিতে বিশ্বাসী বহু ভাষাভাষী মানুষ বসবাস করছে পাহাড়ি অঞ্চলের চা বাগানগুলোতে। তাদের সন্তানদের মাঝে লুকিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা। সেই প্রতিভা তুলে ধরতে উদ্যোগ নেবে এটিএন বাংলা। আজকে ৩০ বছর পদার্পণ উপলক্ষে আমরা বলে যাচ্ছি যে আমরা খুব শীঘ্রই আমরা এই চা জনগোষ্ঠী যারা রয়েছে, চা শ্রমিক যারা রয়েছে, তাদের সন্তানদের নিয়ে আমরা একটা রিয়েলিটি শো করব, গানের আয়োজন করব এবং সেটি চা বাগানের যত শিল্পীরা রয়েছে আনাচে গানাচে তাদেরকে খুঁজে এনে আমরা বের করে এটিএন বাংলার পক্ষ থেকে আমরা একটা রিয়েলিটি শো করবো এবং সেটার জন্য আমি আজকে থেকেই যারা আগ্রহী তাদেরকে প্রস্তুতি নেবার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, চা জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিসংখ্যান হিসাব করা যাবে না। তাই তাদের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনার গল্প তুলে ধরবে এটিএন বাংলা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারুঘাট, হবিগঞ্জ।